প্রেম ম্যাডাম গাড়িতে বসুন, একা রাস্তায় যাবেন না। ঝুনঝুন রুনঝুন, রিমঝিম রিমঝিম বৃষ্টি পড়ে, রিমঝিম রিমঝিম বৃষ্টি পড়ে। আমার আমার হাতে খুব ব্যথা হচ্ছিল, তো আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না, তাই আমি এইভাবে হাত তুলে নাচছিলাম আর ব্যথা ছেড়ে গেল। ব্যথাও ঠিক আছে, মস্তিষ্কও ঠিক আছে, তাই না মা? মা, আমি তোমার মা নই। হ্যাঁ, আমার নিজের মাকে আমি মা বলছি, মা। এবার নাটক করা বন্ধ করো তুমি, কারণ আমি সবকিছু জানতে পেরে গেছি। যদি আজ আমি তোমাকে না বাঁচাতাম না, হাটের সামনে তোমার হাড়িটা ভেঙে যেত আজ। বিন্দিয়া তো তোমার মুখোশ খুলেই দিতে চলেছিল। বিন্দিয়া আমার ছেলেকে আমার থেকে দূরে করতে চায়, সেই জন্য আমি পাগল হওয়ার নাটক করছি। আরে আরে, আমার মায়ের কি হয়ে গেছে? আরে দেখো না অভয়, আরে ডাক্তার কি জানি কি ইনজেকশন দিয়ে দিয়েছে আমার মাকে। মানে তুই আমায় বাঁচালি রুনঝুন? মা, আমি তো তোমার লক্ষ্মী মেয়ে না? আমি না বাঁচালে তোমায় কে বাঁচাতো? বাইরের লোক? আমার সোনা মেয়ে, লক্ষ্মী মেয়ে। রুনঝুন, আচ্ছা মা, একটা কথা বলি, আমিও এটাই চাই, ওই অপয়াটা যেন এই বাড়ি থেকে বাইরে চলে যায়। আচ্ছা মা, একটা কথা বলো, এই যে তুমি এটা এখন করছো, সেটার জন্য এত বড় বিপদের মধ্যে পা দেওয়ার কি দরকার ছিল? হ্যাঁ, যদি কারেন্টের ঝটকা একটু বেশি লেগে যেত তখন কি হতো? একজন মা তার সন্তানের জন্য সব বিপদ মাথা পেতে নেয়। এটা তো সামান্য কারেন্টের ঝটকা। যদি শেষ হয়ে যেত তাহলে? কি করে যেত? কারেন্টের রিমোট তো আমার হাতেই ছিল। একটু সময় লাগলো বটে, তবে কাজ হয়ে গেছে। বিন্দিয়া সুন্দরী এই বাড়ি থেকে বেরিয়ে গেছে, আর আমার অভয় না এবারে খুব সুখে থাকবে। ওর জীবনে কখনো কোনো বিপদ, কখনো কোনো কষ্ট আর কোনো দুঃখ থাকবে না। ব্যাস সুখে সুখে থাকবে ও। এই বেনি, এটা হলো বোন। আর হাততালি। ডাপ্পা।
বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। বিন্দিয়া, কেন বিন্দিয়া, কেন কেন করলে তুমি এরকম? আরে এ তো অভয়ের গলা। হ্যাঁ, চল। কেন বিন্দিয়া, কেন তুমি আমাকে বাধ্য করলে এটা করার জন্য? কেন কেন তুমি আমার কাছে আর কোনো রাস্তা দিলে না যাতে এই সম্পর্কটা আমাকে ভাঙতে হয়? কেন? আমি তোমাকে ভালোবাসতাম, আমি তোমাকে ভালোবাসতাম। কেন করলে তুমি এরকম? আমার ঘৃণা হচ্ছে তোমাকে বিন্দিয়া। কিভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ওনারই স্বামী গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিলেন? আপনারা দেখুন, আমরা এখন দাঁড়িয়ে আছি মুখ্যমন্ত্রী আবাসনের বাইরে, আর আমাদের সূত্রের খবর সিএম ম্যাডাম যে কোনো সময় এখানে আসতে পারেন। আপনারা আমাদের সঙ্গে থাকুন, কোথাও যাবেন না। আমরা প্রতিটা ক্ষণের খবর দিতে থাকব। আপনারা দেখুন, সিএম ম্যাডাম এসেছেন। সিএম ম্যাডাম, সিএম ম্যাডাম বলুন, এই কথাটা কি সত্যি যে আপনার স্বামী আপনাকে গলা ধাক্কা দিয়ে বার করে দিয়েছে? কি রকম প্রবলেম হয়েছিল আপনার আর আপনার স্বামীর মধ্যে? তুমি বুঝতে পারবে না বিন্দিয়া, তুমি যাকে যাকে ভালোবাসো তাকে ছাড়তে হলে কতটা কষ্ট হয়। কারণ তুমি তো কখনো আমাকে ভালোই বাসনি। যদি তুমি আমাকে কখনো ভালোবেসে থাকতে, তাহলে তুমি আমার মায়ের উপর এরকম মিথ্যে অপবাদ কখনো দিতে না। আমি তোমায় বিশ্বাস করেছিলাম বিন্দিয়া, কিন্তু তুমি আমার বিশ্বাস ভেঙে দিয়েছো। কেন করলে এরকম? আমার বিশ্বাস ভেঙে দিয়েছো। আমি তো ভেবেছিলাম অভয় বিন্দিয়াকে একটুও ভালোবাসে না। ও চলে গেলে সুখে থাকবে, কিন্তু অভয় কেন? আর ম্যাম, এটাও কি সত্যি যে আপনার সবকিছু ঘর থেকে বাইরে ফেলে দেওয়া হয়েছে? এই কারণেই আপনি মুখ্যমন্ত্রী আবাসে ফিরে এসেছেন? হ্যাঁ ম্যাডাম, বলুন ম্যাডাম, প্লিজ। ম্যাডাম, আপনি যখন আপনার ঘরটাকেই সামলাতে পারছেন না, তো রাজ্য সামলাবেন কি করে? আপনার মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়া উচিত। বিন্দিয়া ম্যাডাম, উত্তর দিন আপনি। এই ব্যাপারে আপনি কি বলবেন? ম্যাম, অপোজিশন পার্টি আপনার থেকে ইস্তফা চাইছে। প্লিজ বলুন ম্যাডাম। আমি এখনো শ্রীমতী বিন্দিয়া ভরদ্বাজ, এসিপি অভয় ভরদ্বাজের নিজের স্ত্রী। আমার আর আমার স্বামীর মধ্যে যা সমস্যা হয়েছে, যা কিছু হয়েছে, সেটা নিয়ে আপনাদের কি? সমস্ত সম্পর্কেই সমস্যা থাকে, অশান্তি হয়। আমার স্বামী আর আমার মধ্যে কি অশান্তি হয়েছে সেটা নিয়ে আপনারা কেন খবর করছেন? শুধু এই জন্যই যে আমি এই রাজ্যের মুখ্যমন্ত্রী। আমি যেভাবে এখনো পর্যন্ত এই রাজ্যকে সামলিয়েছি, ভবিষ্যতেও সেভাবে সামলাবো। আর আমি একজন স্ত্রীও। আর যদি কেউ আমার স্বামীর নামে কিচ্ছু ভুলভাল বলে, তাহলে আমি তার যোগ্য জবাব দেব।
বলুন ম্যাডাম, ম্যাডাম বলুন, বলুন ম্যাডাম, বলতেই হবে আপনাকে। ম্যাডাম বলুন, ম্যাডাম বলে যান, ম্যাডাম উত্তর দিন, ম্যাডাম উত্তর দিন, কিছু তো দিন। মা, আরে মা, তোমার হাব ভাব পাল্টে গেল কেন? আমি খুব ভয় পাচ্ছি রঞ্জন। অভয়ের এই ব্যবহার দেখে আমি তো ভেবেছিলাম যে বিন্দিয়া চলে যাওয়ার পর অভয় খুব খুশি হবে, ও তার জীবনে সুখে থাকবে। আমার তো মনে হচ্ছে যদি আমার আসল সত্যি অভয় জেনে যায় তাহলে জানি না ও আমার সাথে কি করবে। আমি তো এখন নিজের ছেলেকেই ভয় পাচ্ছি। আমি তো যা কিছু করেছি সব ওর সুখের জন্য করেছি, কিন্তু ও তো সুখে নেই। আরে মা, তুমি এত কিছু চিন্তা করছো কেন বলো তো? কনফিউজ হওয়ার কি আছে? হ্যাঁ, যেমনটা হচ্ছে হোক না। হ্যাঁ, যখনই তুমি সুযোগ পাবে তখনই আস্তে আস্তে এই যে নাটকটা করছো সেটা বন্ধ করে দিও, কারণ মাথা খারাপের নাটকটা তোমায় পরে ফাঁসিয়ে দিতে পারে। মা, চিন্তা করো না তুমি। আচ্ছা বসো ওখানে, বসো ওখানে। আরে চলো বসো এখানে, জল নিয়ে আসছি আমি। চিন্তা করো না তুমি, জল আনছি আমি। এই নাও জল, খাও খাও, জল খাও। আচ্ছা মা, তোমার কি মনে হয় বিন্দিয়া কি হার স্বীকার করে চুপ করে বসে থাকবে? তুমি এটা মনে করেছিলে যে আমি আমার জন্মদাত্রী মাকে ছেড়ে তোমায় বেছে নেব? তুমি ভুল ছিলে বিন্দিয়া। মা আজ যে অবস্থায় আছে তার জন্য তুমি দায়ী বিন্দিয়া। আর আমি সব থেকে বড় ভুলটা করেছি তোমাকে আমার জীবনে সামিল করে। মায়ের সাথে এতটা খারাপ ব্যবহার করেছে তার সঙ্গে একই ছাদের নিচে থাকতে পারবো না। আমি তো কিচ্ছু অন্যায় করিনি ভগবান, তাহলে আমার সাথেই কেন এরকমটা হলো? কেন সত্যিটা সামনে এলো না? কিন্তু আমাকেই বাড়ি থেকে বেরিয়ে যেতে হলো কেন ভগবান? তুমি তো সবার সাথে থাকো তাই না? তাহলে আমার সাথে কেন থাকো না? কেন ভগবান?
আমি তো বিনা কারণেই ঘাবড়ে গেছিলাম। তুমি তো আমার সাথেই আছো। আমি জানি যে সামনে অনেক সমস্যা আসবে, কিন্তু আমি হেরে যাব না। নিজের মন থেকে আশার প্রদীপ আমি নিভতে দেব না। সব ঠিক হয়ে যাবে, সব ভালোই হবে। ভগবান সবার সাথে আছেন। তুমি নিশ্চয়ই আমাকে কোনো না কোনো ভাবে সাহায্য করবেই, আমি জানি। রঞ্জন, একটা কাজ করি, কাল আমার জন্মদিন, তুই আমার জন্মদিনের আয়োজন কর। মা তো ঠিক আছে। জন্মদিনের অনুষ্ঠানে এমন কিছু করব যে সবার এটা মনে হবে যে আমার স্মৃতি ফিরে এসেছে, আমি আবার আগের মতো হয়ে গেছি। চলো এবার দেখাই যাক। তোমার মাথায় তো খুব বুদ্ধি মা। এবার দেখবি মজা। দারুণ। বিন্দিয়া সুন্দরী, এবার কি করবে? কি করব? এত বড় মিথ্যে, সে কি? বড় দিদি। হ্যালো বিন্দিয়া, বিন্দিয়া, দিদি, কি হয়েছে? এত হাঁপাচ্ছ কেন? বিন্দিয়া, তুমি তুমি একদম সত্যি বলছিলে। মা মা অসুস্থ নয়, মা মা অসুস্থ হওয়ার আর বাচ্চা হওয়ার নাটক করছিল। আমি আমি সব শুনেছি। আর বিন্দিয়া, এই সবের মধ্যে রঞ্জন দিদিও যুক্ত আছে। তাই জন্যই রঞ্জন দিদি কালকে ডাক্তারবাবু আর অভয় বাবুকে শাশুড়ি মায়ের কথাগুলো শুনতে দিল না। কিন্তু বিন্দিয়া, তুমি না একদম চিন্তা করো না। আমি তোমার আর অভয়ের সম্পর্ক কখনোই ভাবতে দেব না, কখনো না। আমি অভয়ের সঙ্গে গিয়ে কথা বলবো, ওকে সব সব সত্যিটা বলে দেব। আর ওনা তোমার থেকে ক্ষমা চাইবে আর তুমি বাড়িতে ফিরে আসবে। তুমি একদম চিন্তা করো না, ঠিক আছে বিন্দিয়া? আমি আছি তো তোমার সঙ্গে। হ্যালো
বিন্দিয়া, বিন্দিয়া তুমি শুনতে পাচ্ছ তো? বিন্দিয়া, বিন্দিয়া তুমি একটা কাজ করো, তুমি এক্ষুনি বাড়িতে চলে এসো। বাড়িতে যে নাটক চলছে সেটা আজ শেষ করেই ছাড়বো। আমি অভয়কে সব সত্যিটা বলবো, আমি তোমার পাশে দাঁড়াবো, আমি তোমার পাশে দাঁড়াবো। বিন্দিয়া তুমি বাড়িতে চলে এসো। হ্যাঁ দিদি। তুমি তো নিজেই আমার সমস্ত সমস্যার সমাধান করে দিলে ভগবান। এবার আর কিসের অপেক্ষা? সব অন্ধকার কেটে যাবে। সত্যিটা বাইরে আনার জন্য তুমি বড় দিদিকে এর মাধ্যম করে তুললে। সমস্ত সত্যিটা ওনাকে বলে দিলে। বড় দিদি সব ঠিক করে দেবে। ভগবান সবার সাথে আছে। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।